নমস্কার, রুবিস লাইফ গোসন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখতেই পাচ্ছেন শোভাবাজার আহিরিটোলা রেল স্টেশনে আমি এখন। আপনারা জানেন যে এই স্টেশনে যেতে গেলে আপনাদের চক্র রেলে করে যেতে হবে। সেক্ষেত্রে আপনারা দমদম স্টেশন থেকেই চক্র রেলের পরিষেবা পেয়ে যাবেন। আমি যে জায়গায় আপনাদের আজকে নিয়ে এসেছি সেটি হলো ভূতনাথ মন্দির। আমার চ্যানেলে ভূতনাথ মন্দিরের ভিডিও আছে এবং সব কিছু তাতে বিশদে বলা আছে। আজ আপনাদের যেটা দেখাতে এনেছি সেটি হলো ভূতনাথ মন্দিরে এই শ্রাবণ মাসকে কেন্দ্র করে শ্রাবণী মেলা বসে। প্রায় সপ্তাহে সব দিনগুলোতেই থাকে, কিন্তু এই শ্রাবণ মাসের কখনো 4টে সোমবার পড়ে, কখনো 5টা সোমবার পড়ে। এই 4টি বা 5টি সোমবারে আরও বেশি করে মেলাটির জাঁকজমক দেখা যায়। এরকমই একটি সোমবারে, শ্রাবণের দ্বিতীয় সোমবারে আমি চলে গিয়েছিলাম এই মেলাটি দর্শন করতে। এই যে মেলায় যা যা পাওয়া যায় তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর যেহেতু এটি একটি ধার্মিক স্থান, তাই ঠাকুরের সংখ্যাই বেশি এখানে, বিভিন্ন রকম। আর ভূতনাথ মন্দিরে জল ঢালার জন্য তো প্রচুর মানুষ আসেন বাবাকে পুজো দেওয়ার জন্য। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভূতনাথ মন্দির সংক্রান্ত আমার চ্যানেলে যে দুটি ভিডিও আছে সেই দুটি দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই সেই ভূতনাথ মন্দির যেখানে কিন্তু আজও চিতার ছাই দিয়ে বাবাকে আরতি করা হয়। এবং আমি আমার চ্যানেলের সেই ভিডিওগুলোতে বলেছিলাম যে চিতার ছাই যখন করোনাকালে খুবই একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তখনও কিন্তু একদিনও তার কোনো অন্যথা হয়নি। একইভাবে কোনো না কোনোভাবে সেই চিতার ছাই এর জোগাড় হয়েই যেত এবং বাবার আরতি সেই চিতার ছাই দিয়ে হতো। এখন রেল স্টেশন থেকে মন্দিরের দূরত্ব বেশ খানিকটা। পুরো রাস্তাটা আমি হেঁটে এলাম এবং দেখাতে দেখাতে এলাম যে কীরকম মেলা বসে। আর একদম মন্দিরের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ভক্তদের ভিড়। মন্দিরের সামনেটা এইভাবে সাজানো হয়েছে। এই যে মালাগুলো দেখতে পাচ্ছেন না, এগুলোর এক একটা এক এক রকম দাম। 200 আছে, 250 আছে। এখানে এলে আপনাদের মালা, ফুল, জল, মিষ্টি কোনো কিছুর অভাব হবে না, শুধু আপনাদেরকে আসতে হবে। বাবার মন্দিরে তো আজকে আপনাদের নিয়ে গেলাম না, কারণ প্রচণ্ড ভিড়, আমি হয়তো ভিডিও করতে পারতাম না। কিন্তু বাবার মন্দিরের ঠিক বিপরীত দিকে রেল স্টেশনটা পার করলেই কিন্তু এই মন্দিরগুলো আছে। এখানেও প্রচুর মানুষ জল ঢালছে। এখানে মা কালীর মূর্তি ছিল, আপনারা মহাদেবকে দেখতেই পেলেন। এছাড়া মা শেরাবালি আছে এবং এই মন্দিরগুলোতেও ভিড় কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো। যারা আজ ভূতনাথ মন্দির সংক্রান্ত ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, ভূতনাথ মন্দির কিন্তু নিমতলা মহাশ্মশানের একদম পাশে। ভূতনাথ মন্দিরে কিন্তু বছরের সব সময়ই ভিড় থাকে, কিন্তু সোমবারগুলিতে তো বেশি ভিড় হয়। আর বিশেষ বিশেষ সোমবার এবং শিব পুজোকে কেন্দ্র করে যে বিশেষ বিশেষ দিন, সেগুলিতে এই মন্দিরে প্রচণ্ড ভিড় হয়। আজকেও দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তবে আপনারা জল ঢালতে পারবেন না এমনটা নয়, সেই ভিড়টাও কিন্তু বেশ তাড়াতাড়ি এগোচ্ছিল। ভূতনাথ মন্দিরের বিপরীত দিকে যে গলিটি আছে, সেই গলি দিয়ে রাস্তাটা পার হলেই কিন্তু আপনারা জানেন মোটা বাবার মন্দিরও ওখানে আছে, যে শিব ঠাকুরকে শিকল দিয়ে আজও বেঁধে রাখতে হয়। সেই মন্দিরেও কিন্তু ভক্তদের ভিড় চোখে পড়ার মতোই ছিল। এই যে দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী বাবা দুর্গেশ্বর মোটা মহাদেবের মন্দির এখানে। এই যে গলিটি দিয়ে সোজা গেলেই মন্দির আছে। এখানেও আপনারা পুজো দেওয়ার যা যা সামগ্রী সব কিছু পেয়ে যাবেন। এই যে এই গলিটায় কিন্তু মোটা বাবার মন্দির, আমি সেটাও আপনাদের
নিয়ে গিয়ে আজকে দেখালাম না, কিন্তু আমার চ্যানেলে মোটা বাবার মন্দিরেরও ভিডিও আছে, আমি সেটিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। কিন্তু মোটা বাবার মন্দিরের সামনেই কিন্তু এই একটি মন্দির আছে, এটিও শিব মন্দির, এটি পাতালেশ্বর বাবার মন্দির। মন্দিরটি কিন্তু রাস্তা থেকে অনেকটা নিচু, মানে শিবলিঙ্গটা কিন্তু রাস্তা থেকে অনেকটা নিচু। শিবলিঙ্গের যে মন্দিরে রয়েছে সেই মন্দিরে জায়গা নেই, তাই মানুষ রাস্তায় দাঁড়িয়ে অনেকটা নিচু হয়ে সেখানে জল ঢালছিল। এবার একটা কথা বলি, যে এতক্ষণে তো আপনারা মেলা দেখেই নিয়েছেন, মেলায় যে কি পাওয়া যায় না, এখানে সব কিছু পাওয়া যায়। আপনারা দেখলেন বাঁক পাওয়া যায়, যে বাঁক নিয়ে সকলে তারকেশ্বরে জল নিয়ে যায়। অনেকে এই মন্দিরের পাশে যে গঙ্গা আছে সেখান থেকেই জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যান। তাই বাঁক তো পাওয়াই যায়, বাঁক সাজানোর জিনিসও পাওয়া যায়। এবং দেখতে পেলেন অনেকে যেরকম বাবার নাম লেখা, বাবার ছবি দেওয়া বিভিন্ন জামা কাপড়ও পরেন, সেগুলোও কিন্তু এই মেলায় আপনারা পেয়ে যাবেন। এই রাস্তাটির মধ্যে না প্রচুর এরকম ছোট বড় মন্দির আছে। এটিও দেখুন চলার পথেই একটা মন্দির। তাই আর যে কটি সোমবার বাকি আছে সেই কটি সোমবারে আপনারাও চলে আসতে পারেন শ্রাবণ মাসে এই মেলা দেখতে। দেখতেই পাচ্ছেন সব কিছু পাওয়া যায় এই মেলায়। আমি স্থানীয় অনেককে জিজ্ঞাসা করেছি যে মেলাটি 7 দিনই থাকে কি না। মেলাটি 7 দিনই প্রায় থাকে, কিন্তু প্রায় শুক্র থেকে রোববার যেন মেলাটা বেশি জোরদার হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইফ গোজ অনের।